বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক 5 আগস্ট চলে গেল। দেশব্যাপী ছাত্রদল শিবির অনেক কিছুই ঘটেছে। ছাত্রদলের ভয়াবহ সন্ত্রাসী হামলা নিরীহ শিবিরদের উপর, শিক্ষাঙ্গন অস্থির হয়ে উঠছে। দ্যাট মিনস রাজনীতি কিছুটা হলো জমে উঠছে, এটা নেতিবাচক অর্থে। আর পজিটিভ অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার যে ভাষণ এবং দিল্লিতে যে কথিত সংবাদ সম্মেলন চেষ্টা, সেটা বুমেরাং হয়েছে। কোনো হাইপ তৈরি করতে পারেনি, শেখ হাসিনা নিজের চেহারা দেখাতে পারেনি এখনো। যে শেখ হাসিনা, ওটা শেখ হাসিনা, এটা এআই, ভারত প্রযুক্তি দিয়ে বাংলাদেশের সাথে জাস্ট খেলছে, এরকম একটা সন্দেহ এখনো রয়ে গেল। সাকিব আল হাসান ভোট ধমক খেয়ে জার্সি গায়ে দিয়ে ফাঁকে 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 একটু গাড়িতে, কখনো রাস্তায়, কখনো লিফটের মধ্যে এই প্রেস কনফারেন্সে জয়েন করেছে। মানে একটা ফাজলামি। রাজনীতিতে এরকম অনেক কিছুই ঘটেছে, অনেক কিছু ঘটে যাচ্ছে। কিন্তু চরমোনাই একটা দল আছে, তারা কোনোভাবেই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারছে না। যেখানে এনসিপি হিট, এখানে কেউ কেউ জামাত জোট থেকে বের হয়ে যায়, স্থানীয় সরকার নির্বাচনী নানান কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু চরমোনাই কোনোভাবে প্রাসঙ্গিকই হতে পারছে না। একটা 7 দলীয় ঐক্যের কথা বলা হচ্ছিল হেফাজতের পক্ষ থেকে। 3 আগস্ট এই বিষয়ে একটা মিটিং এর মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ ফয়সালা আসার কথা, কিন্তু 3 আগস্ট চলে গেল, 3 আগস্ট চলে গেল, 4 আগস্ট চলে গেল, 5 আগস্ট চলে গেল, তাদের ঐক্যের কোনো খবর নাই, চরমোনাইয়ের কোনো প্রাসঙ্গিকতা নেই। দর্শক, চরমোনাই একটা বড় দল। ডেফিনেটলি বাংলাদেশে যে দলগুলো আছে তাতে সাংগঠনিক সক্ষমতার দিক থেকে চরমোনাই 3য় বৃহত্তম দল, এতে কোনো সন্দেহ নেই। সর্ববৃহৎ বিএনপি, সেকেন্ড জামাত ইসলামী, থার্ড চরমোনাই। কিন্তু গুরুত্বের দিক থেকে চরমোনাই 10 নম্বরেও নাই। চরমোনাইয়ের কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই, কেউ গোনাই ধরে না। কিন্তু সাংগঠনিক শক্তি কিন্তু ভালো। এনসিপির সাংগঠনিক শক্তি চরমোনাইয়ের চেয়ে অনেক কম, কিন্তু এনসিপি রাজনীতিতে থার্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি। চরমোনাইয়ের চেয়ে অনেক অনেক রেলেভেন্স রাখে তারা। এটা একটা শিক্ষা যে রাজনীতিতে শুধু সাংগঠনিক শক্তি থাকলেই মূল্যায়ন পাওয়া যায় না। রাজনীতিতে হিসাব নিকাশ, জোটের সমীকরণ, এগুলো ইম্পর্টেন্ট। জুলাই আন্দোলনে চরমোনাইয়ের অবদান যে একদম নাই তা না, আছে। নরপিশাচ বলে পীর সাহেব চরমোনাই শেখ হাসিনাকে ধমক দিয়েছিলেন এবং সরাসরি ব্যানার নিয়ে রাজপথে নেমেছিলেন, এটা ডেফিনেটলি অবদান। যদি ওই সময় সরাসরি ব্যানার নিয়ে রাজপথে নামাটা ইম্পর্টেন্ট ছিল না, বা ওইটার আলাদা কোনো সিগনিফিকেন্স নেই, তারপরে তারা ছিল, এটা একটা দলিল যে তারা রাজপথে ছিল। কারণ ওই সময় আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে না। এবং সবাই, বিএনপি জামাত সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই সাড়া দিয়েছিল। তো সেই জায়গায় আলাদা ব্যানার নিয়ে নামার বড় কোনো তাৎপর্য নাই। তারপর হোয়াট এভার, তারপরও চরমোনাইয়ের অবদান আছে জুলাই আন্দোলনে। কিন্তু তারা তাদের হিস্সা বুঝে নিতে পারেনি। তারা নিজেরা স্লোগান দিয়ে মজা নেয়। পীর সাহেব চরমোনাই জানেন নাকি লাল জুলাইয়ের নায়ক আপনি, এই স্লোগান দিচ্ছে চরমোনাইয়ের মুরিদরা 5 আগস্ট। এটা যুবদলের যে নয়ন চোরা, চাঁদাবাজ নয়ন, ওর থেকে কপি করা স্লোগান, এরা কপি করে, ঠিক আছে, ভালো কাজ কপি করেন, সমস্যা নেই। কিন্তু লাল জুলাইয়ের নায়ক চরমোনাই পীর সাহেব, কিন্তু কেউ তো গোনে না। রাজনীতিতে বলেন, এই যে রাজনীতিতে ছাত্রদল শিবির সংঘর্ষ, এটা মিডিয়ার একটা শয়তানি। মূল হচ্ছে যে শিবিরের উপর ছাত্রদলের হামলা, গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে এত কিছু আন্দোলন, এমনকি জনগণের ভোগান্তি নিয়ে বিরোধী দলের আন্দোলন, গ্যাস সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি, লোডশেডিং এবং ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে কোনো কিছুতে চরমোনাই কি বলে না, এর কোনো দাম আছে? কেউ মূল্যায়ন করে, কেউ গোনে না, কেউ খোঁজে? কোন পত্রিকার কলামে, কোন নিউজ পেপারের রিপোর্টে চরমোনাই কি করলো না, এর কোনো রিলেভেন্স আছে? নাই। তা চরমোনাই কি? এই জন্য আমি বলেছিলাম, আবারও বলি, নানান গুরুত্বপূর্ণ সময় তাদেরকে এভাবে স্মরণ করিয়ে দিই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামাত জোট ত্যাগ করার মধ্য দিয়ে কমপক্ষে 5 বছরের জন্য চরমোনাই রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে। সেটাই ঘটেছে।
মামুনুল হকের দল চরমনাইয়ের চাইতে অনেক ছোট দল। আল্লামা মামুনুল হকের দলের চাইতে চরমনাই অনেক বড় দল, যেটা সত্য আমরা সেটা বলি। মামুনুল হকের একটা প্রাসঙ্গিকতা আছে রাজনীতিতে। আল্লামা মামুনুল হক তিনি কিন্তু এমপিও নন, তিনি কি বললেন এটার একটা গুরুত্ব আছে রাজনীতিতে, এটা একটা তাসির আছে। সরকার হিসাব করে যে মামুনুল হক কি বলল, ডাক্তার শফিকুর রহমান কি বললো, নাহিদ ইসলাম কি বললো, নাসিরউদ্দিন পাটোয়ারি, এমনকি গাজী তানভীর, এদেরকে নিয়ে একটা প্রচন্ড আতঙ্ক কাজ করছে সরকারের মধ্যে। কিন্তু চরমনাই সম্পর্কে বিএনপি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এরা কারা, এদেরকে তো আমরা যেভাবে চালাবো সেইভাবে চলবে, এটা আমাদের পকেট, অতএব এদেরকে নিয়ে কোনো চিন্তা নাই, এরা কি বললো কি বললো না এটা নিয়ে কোনো ভয় নেই। এই জন্য মাঝে মাঝে সরকার বিরোধী কথা বলে পীর সাহেব চরমনাই, কিন্তু বিএনপি ওটা গোনাই ধরে না। আরে কিসের সরকার বিরোধী, ওরা তো আমাদের লোক। এরা বলে, চরমনাই বলে সরকারের বিরুদ্ধে, আর বিএনপি মনে করে যে এরা তো আমাদের লোক। বুঝতে পারছেন চরমনাই গুরুত্ব, প্রয়োজনীয়তা? আপনারা যারা চরমনাই করেন ভাই, আপনারা কি করেন? এটা কি দল? এর কোন দাম আছে? কেউ গোনায় ধরে? আপনার ফাও ফাও চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে লাফান, আপনার চারানার মূল্য নাই। এই জন্য রাজনীতি যদি করেন ভাই, রাজনীতি করেন, রাজনীতি করার মতো করেন। সে ফাও রাজনীতি করেন কেন যার কোনো দাম নাই? জামাত করেন বা মামুনুল হকের দল করেন বা এনসিপি করেন, আপনাকে মানুষ গোনায় ধরবে, সরকার রাষ্ট্রে আপনার একটা রেলেভেন্স থাকবে। দর্শক, আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি। রেজাউল করিম 5 আগস্ট মাঠে নেমেছেন, কিন্তু কোথাও কোনো আলোচনায় নাই। 5 আগস্ট আলোচনায় এনসিপি, বিএনপির ইতিহাস বিকৃতি এবং জামাতের বিভিন্ন কর্মসূচি, এগুলো নিয়ে তীব্র আলোচনা, শিবিরের উপর ছাত্রদলের হামলা এবং সন্ধ্যার পর শেখ হাসিনার ভাষণ। কিন্তু চরমনাই কোথায় কি বললো কি বললো না, তারা রাজধানী কোন জায়গায় মাঠে নামলো, জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, পীর সাহেব চরমনাই এই কথা বলেছেন, ওটার দিকে কারো কোনো দৃষ্টি নেই। এই জন্য চরমনাইয়ের জন্য শিক্ষা যে আপনারা পরিশ্রম করেন, কাজ করেন, কিন্তু ফলাফল পাচ্ছে না। গাছের গোড়ায় পানি দেন, গাছের পাতা নিয়ে বেশি যত্ন করে লাভ নাই। এই জন্য চরমনাইয়ের মৌলিক জায়গা ঠিক নেই, রাজনীতিতে তারা ভ্যালুলেস, কোনো অ্যাক্টরই না। দেখেন এই যে বিরোধী কথাবার্তা বলছে অমুক তমুক, আসলে দিন শেষে বিএনপি মনে করে তাদের লোক। প্রমাণ দেখাই, জুলাই সনদ নিয়ে তারা কথা বলে, রাস্তায় নামে, অথচ বাস্তবতা হচ্ছে এটা। যেমন চরমনাইয়ের একজন এমপি আছেন, তিনি জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার জন্য বিএনপির যে কমিটি, মানে সংবিধান সংশোধন কমিটি, নট সংস্কার কমিটি, সংশোধন কমিটি, এটা জুলাই সনদ পরিপন্থী। কারণ জুলাই সনদ আছে সংবিধান সংস্কার, নট সংশোধন। এই কমিটির সর্বশেষ দুধভাত মেম্বার হচ্ছে চরমনাইয়ের এমপি, আর তারা রাজপথে বলে বিএনপির বিরুদ্ধে। বুঝেন, এত বিএনপির সাথে কি রাজনীতি করেন আপনারা? আপনারা সংসদে বিএনপির সাথে একই কমিটিতে, আর রাজপথে আবার বিএনপির বিরুদ্ধে বলেন। এর অর্থ আপনাদের কোনো রাজনীতি নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। সরকার মনে করে তাদের পকেটের লোক।